5 দিনের ব্যবধানে খুন হন এক ইতালীয় ও এক জাপানি নাগরিক। এতে নিরাপত্তা শঙ্কায় পড়েন এখানে অবস্থানরত অনেক বিদেশি। সময় মতো পোশাক পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় আছে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের স্থানীয় প্রতিনিধিরা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের চলতি মাসের নির্ধারিত বায়ার্স ফোরামের বৈঠকও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন বড়দিনকে কেন্দ্র করে এ সময়টাতে রপ্তানি আদেশ বাড়ার কথা থাকলেও বাস্তবে তা কমছে, কারণ বিদেশিরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 2 ফোঁটা জলে কিন্তু বৃষ্টি হয় না। তো এটা ঠিক যে দুজনের মৃত্যুর মানেই না যে বাংলাদেশ টেরোরিজমে ভরে গেছে, বাংলাদেশ একটা টেরোরিস্ট বেস কান্ট্রি হয়ে গেছে, সেটা অতিরঞ্জিত একটা শঙ্কা। কিন্তু এটাও অবশ্য সত্যি কথা যে শঙ্কাটা আছে এবং এই শঙ্কাটা আমাদের দূর করতে হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও সবশেষ দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সফরে তার নাগরিকদের সতর্কতা জারি করেছে। এতে আমেরিকা কেন্দ্রিক পোশাক খাতের অনেক বিদেশি ক্রেতাই বাংলাদেশে আসছেন না। এ মাসে H&M ও গ্যাপের দুজন বড় কর্মকর্তার ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। আমাদের কিছু কিছু বায়ার তাদের ভিজিটগুলো পোস্টপোন করছে, কয়েকজন তারা ক্যান্সেল করেছে এবং তারা বলছে যে হয় তাদের দেশে যে মিট করতে অথবা থার্ড কান্ট্রিতে মিট করেছে। সিটিজেনদের যে রেস্ট্রিকশন দিয়েছে এটা যদি রেখে দেয় তাহলে আমার মনে হয় যে আমাদের এই অর্ডারের উপরে, আমাদের বিজনেসের উপর একটা ইম্প্যাক্ট তৈরি হবে। বিদেশিদের আস্থা ফেরাতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে থাকা মিশনগুলো কাজ করতে পারে বলে জানায় বিজিএমইএ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।